নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ করছি কচুর শাক। তাই জমি থেকে প্রথমেই কিছু কালো কচুর ডাঁটা উঠিয়ে নিয়েছি। কালো কচুর ডাঁটাতে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই কালো কচুটাই বেশি ভালো খেতে। কেটে নিয়ে ধুয়ে নুন দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। লাইক করলে ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো ভালো করে আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। কিছুটা পরিমাণ জল ছিল, সেটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে যখন লালচে কালার চলে আসবে তখন দিয়ে দেব কিছু থেতো করা রসুনটা নাড়িয়ে চাড়িয়ে রসুনটাও কিন্তু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। তারপর নাড়তে নাড়তে যখন একদম কালারটা চলে আসবে তখনই দিয়ে দেব কচুর শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সময় ধরে। ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু ভালো করে এটাকে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে ছড়িয়ে এরকম করে দিতে হবে। এতে কি হবে, কচু শাকের যে জলটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর একটু জল বেশি থাকলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকতে পারে, কারণ এগুলো কিন্তু জমির কচু। তারপর এরকম করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিলেই এর স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায়। তারপর আরও কিছুক্ষণ এভাবে মেলে শুকিয়ে নিয়েছি জলটা, আর চিনিটা দিয়ে নামিয়ে নিয়েছি।